তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চতুর্থ দিন পরীক্ষার। ও রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হতে যাচ্ছি। রেডি হয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ঝটপট করে রেডি হয়ে নে। এটা লাগিয়ে দাও। একবার তোমাদের কাছে এলাম, এবার যাচ্ছি। ওইখান থেকে উঁকি মারছে। তা চলো বন্ধুরা, স্কুলে যাওয়া যাক। লিফটে গিয়ে দেখ, তাহলে সেই দিয়েই চল। এই যে যাচ্ছে পরীক্ষা দিতে, চলো গিয়ে আবার স্কুলে দেখা হচ্ছে। রাস্তায় গরম লাগবে কিনা জানি না। না, হালকা করে একটু শীত পড়েছে। আমি একটা হালকা করে চাদর ঢাকা নিয়েছি। ও জুতোটাই ছিঁড়ে দেবে আমার। শীতকালে তোমরা এই চাদরটা মনে দেখেছো? হ্যাঁ, আগের বারে শীতেই তো কিনেছিলাম। আমার আউটফিট এরকম। তা চলো। আমি না সব সাবজেক্ট একসাথে চাইছি, এবার এইখানে একবার যেতে হবে, ওইখানে যেতে হবে, সম্ভব না। সেটাই, খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য তো আমিও তো এক জায়গাতেই দিয়েছি গো। ভালো করেছি ওই এইখানে এক জায়গা হেঁটে হেঁটে যাওয়া তো। বলছে না আমরা ইংলিশ পড়াই না, আমি ইংলিশটা আপনার কালার দেখতে, আমার সায়েন্স। সব এখানে বসে আছে। আমি এখানে বসবো না, চলে যাবো। হচ্ছে আমার দাঁড়ানোর সময় নেই, এসে রান্না বান্না করার আছে, ওই জন্য আমি চলে এলাম। বন্ধুদের দেখলাম তোমাদের। পরীক্ষা দিই, তারপরে আবার 1:30টার সময় যাব। 1:30টার সময় ছুটি হবে। আমি বাড়ির পথে যাচ্ছি, হেঁটে হেঁটেই বাড়িতে যাই, তোমরা জানোই। তো চলো বাড়ি যাওয়া যায়। বন্ধুরা, একটু কতদিন বিড়াল ছানাদের আর বিড়ালটাকে দেখিনি, তাই ভাবলাম একবার দেখে ঘরে ঢুকি। বন্ধুরা, পুচকুর মা শুয়ে আছে, আর যে পুচকু সোনা মায়ের বুকে শুয়ে আছে। আর একটা সোনা কোথায় গেল? এই দেখো বন্ধুরা, আবার দেখছে। রোদ পাচ্ছে, দুজনা থাকুক, চলো ঘরে যাওয়া যাক। ওই দেখো আর একটা পুচকু সোনা কোথায় গেল? ও তখন গ্রিলের এখান থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ঠাকুরের কাছে আছে, এই ঠাকুর সব। এসে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে এসে ডাল চাপিয়ে দিয়েছি। আর কি কি আজকে রান্না করব তোমাদের দেখিয়ে নিই। ডাল ধনে পাতা দিয়ে করব, ওই জন্য রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি। আর এখানে ডিম ঢাকা রয়েছে, ডিমের ঝোল হবে। গুড় দেওয়া হয়ে গেছে। ঢেঁড়স, শিম আর আলু দিয়ে চচ্চড়ি হবে। যেহেতু ঢেঁড়স শিম খুবই কম ছিল, ওই জন্য ওই দুটো মিক্স করে আলু দিয়ে চচ্চড়ি হবে। সেই জন্য সর্ষে বেটেও নিয়েছি। আর এখানে ডিমের ঝোলে আলুও কাটা রয়েছে। তা চলো কতদূর কী করতে পারি, আবার মেয়েকে আনতে দৌড়াবো। সে না একবার ভাবছি রান্নাটা করেই যাবো, না এনে তারপরে করবো। ডাল হয়ে গেছে। ধনে পাতার একটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছিলাম বাটির মধ্যে, ওর মধ্যেই ডালটা ঢেলে নিলাম, দিয়ে আবার কড়াই চাপিয়ে নিয়েছি। ডিমের ঝোলটা করে নেবো। নিয়ে চলে এলাম। রান্না হাফ করতে করতেই দৌড়িয়ে চলে গেছি মেয়েকে আনতে। টাইম হয়ে গেছে। পরশু দিনে পরীক্ষাটা দিতে পারি, শনিবারে পরীক্ষাটা। শনিবার তো ভূগোল। তোমাদের বিড়ালগুলোকে দেখাবো, আমি দেখিয়েছি। গেটটা দিয়ে দে। এই নিয়ে এসে গেল, এবার খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া সারবে। নিজেকে নিজে বলছি এখন বন্ধুরা। দেখো সেই বিড়াল ছানাদের দেখতে আছে। দেখো দেখো বন্ধুরা, মা এসে আছে, ও নেমে আছে। আমার হয়ে গেছে। এখানে মুসুরির ডাল, ধনে পাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে হয়ে গেছে। আর এখানে দেখো ঢেঁড়স, শিম আর আলু দিয়ে চচ্চড়ি হবে। সেন আমি তেল গরম চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়েও গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো, তাহলে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। আর শিম, ঢেঁড়স, আলু দিয়েও কিন্তু চচ্চড়িটা খেতে সেই লেভেলের হয়।
এখানে সর্ষে বেটে নিয়েছি, সর্ষের মধ্যে আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আলু ঢেঁড়স সব ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি এখানে যে সর্ষে আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে ফেড়ে নেবো। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে। এর মধ্যে তোমরা চাইলে বড়িও দিতে পারো, এমনিও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যেহেতু বড়িটা এখন নেই সে নয় বড়ি দিলাম না, নাহলে আমি বড়ি দিয়েই করি, খেতে ভালো হয়। আর একদম ঢ্যাঁড়সগুলো না কচি কচি ঢ্যাঁড়স সেদিনে নিয়ে এসেছি বন্ধুরা। আর সিম ঢ্যাঁড়স দুটোই কম কম ছিল দেখে কয়েকটা আলু মিশিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে কষিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি ভালো করে কষানো হয়ে গেছে, ঢ্যাঁড়স সিম আলু দিয়ে চচ্চড়ি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে হাতটা ধুয়ে নেবো। আর 5 থেকে 6 মিনিট ধরে একটু ভালো করে ফুটলেই সিম ঢ্যাঁড়স আলু দিয়ে চচ্চড়ি রেডি। গিয়ে প্রায় অনেকক্ষণ ধরে বন্ধুদের সাথে কিছুক্ষণ গল্প করলাম, সময় তো নেই দাঁড়ানোর, ওই জন্য অল্প কিছুক্ষণ গল্প করে চলে এলাম। কারণ এদিকে রান্নাবান্না হয়নি, সকালে উঠে রান্না আর হয়নি। শীতকালের বেলা না সময়ের সঙ্গে একদমই পেরে যাওয়া যায় না বন্ধুরা। আর সকালবেলা উঠে পড়তে নিয়ে যাওয়া, আবার এসে এগুলো কাজকর্ম সারা, ওই জন্য হয়নি রান্না। এসে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, স্কুল থেকে খেয়ে দিয়ে সে শুয়েও পড়েছে। আমি আর একটা বাকি ছিল, তার আগে কি একটা কাজ পড়ে গেল, আবার দৌড়লাম, এই করে দেরি হয়ে গেল। এরকম হতেই থাকে বন্ধুরা, এর জন্য কোনো ব্যাপার না। তোমাদের কার কার সাথে এরকম হয় জানিও কমেন্টে। তোমরা তো কেউ কমেন্ট করো না আমার ভিডিও কেমন লাগে, আমি তো জানতেও পারি না। টুকিটাকি যা পারি সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করি, করতে নিয়ে যাই রেগুলার যা করি। আর এখন তো নিত্য নতুন কিছুই রান্না হচ্ছে না, ওই যা করছি সেগুলোই তোমাদের কাছে পাঠাচ্ছি। ঢ্যাঁড়স সিম আলু চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর এখানে ছেলের জন্য একটা ডিমের অমলেট করব, ওই জন্য ডিমের মধ্যে পেঁয়াজ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। আর তেলও গরম হয়ে গেছে আমার। তেলটা ভালো করে এরকম মিশিয়ে নিলে ডিমের অমলেটটা বেশ বড় টাইপের হয়, আর বাচ্চারা খুশিও হয়ে যায় খেয়ে। বন্ধুরা কত বড় ডিমের অমলেটটা সাইজ হয়েছে। এবার এটা খুলে একটু ভাজা ভাজা না হলে তো এটা তুলতে পারবো না বন্ধুরা, তাও এই দেখো উঠে উঠে এসছে। এই দেখো, তো চলো ডিমের অমলেটটা ভালো করে ফেলি। দেখো ঠিক ওই রকম শেপেই ডিমের অমলেটটা উঠবে। আর কত বড় অমলেটটা হচ্ছে। যেহেতু ডাল হয়েছে ওই জন্য ডিমের অমলেট দিয়ে খাবে। দেখো বন্ধুরা তোমরা এরকমভাবে বাচ্চাদের অমলেট বানিয়ে দেবে, খেতে বেশ সুন্দর হয়। দেখো কত বড় ডিমের অমলেটটা হয়েছে। তা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে ডিমটা একটু ফুলে ফুলে উঠবে। ঠিক এরকম টাইপের হয়ে যাবে। এলাম পরিঠরি এসে বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাত চাপিয়ে দিয়েছি উনানে। আর ছেলে মেয়ে ভাত খাবে না, তারপর যে মুখের হচ্ছে কিছু বানিয়ে দাও, কেন আটা দিয়ে পাস্তা বানাবো। একটা ডো বানিয়ে নিয়েছি এরকম নরম তুলতুলে, এর মধ্যে দিয়েছি একটু সাদা তেল, জোয়ান দিলে স্বাদটা একটু বাড়ে, আর নুন আর একটু সুজি দিয়ে একটু বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এবার একটা বেলে নেবো,
তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এরকম দুটো তিনটে লেচি কেটে নিয়েছি, লেচিগুলো এবার আমি বেলে নেবো। করে গোল করে বেলে নেবো। দেখো বন্ধুরা, আমি গোল করে বেলে নিয়েছি। আর এরকম একটা জিনিস নিয়ে নেবো, দিয়ে এটা গোল করে করে এরকম করে করে নেবো। দেখো এরকম করে করে উঠবে। এরকম করে করে তুলে নেবো। দেখো বন্ধুরা, এরকম গোল গোল করে তুলে নিয়েছি। এইগুলো এরকম মুড়িয়ে নেবো। দেখো পাস্তার মধ্যে ডিজাইন হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা করে নেবো। সবই একই প্রসেসে। দেখো এও চলে এসছে। আমি কি করছি দেখতে? কি রান্না এটা? পাস্তা করছি, পাস্তা? পাস্তা বানাচ্ছি। বন্ধুরা, পাস্তার ডিজাইনটা করে নিয়েছি এইভাবে। আর কিছুটা নিমকি বানিয়ে নিয়েছি। আর এইখানে দিয়েছি ক্যাপসিকাম আর আলু, একটু পেঁয়াজ আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর 3 রকমের সস রেডি করে রেখেছি। এবার এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সব কিছু অ্যাড করে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 3 রকমের সস দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো সসগুলো দিয়ে। আর এবার আমি যে পাস্তাগুলো বানিয়ে রেখেছি আটা দিয়ে, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেবো। দেখো পুরো দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, সব পাস্তাগুলো আমি বানানো পাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আটা দিয়ে পাস্তা বানিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে পাস্তাটা। এরকম ডিজাইন করে তোমরাও বানিয়ে ছোট ছোট বাচ্চাদের দেবে বাড়ি, দেখবে ওরা খুব খুশি হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, উপর দিয়ে সস ছিটিয়ে দিয়েছি। আর ছেলেকেও একটু টেস্ট করালাম, বললো পুরো দারুণ খেতে হয়েছে পাস্তার মতো। দেখা কালারটা খেয়ে দেখা কেমন হয়েছে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো। বাই বন্ধুরা। আর আটা দিয়ে যে পাস্তা বানিয়েছি তোমরা বানিয়ে খেও। তা বাই, রাখছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। বাই।